একমাত্র বাংলাদেশে সিগারেট কোম্পানিগুলো এইভাবে খোলামেলা সরকারকে চ্যালেঞ্জ করে মানে তারা বিজ্ঞাপন করে দেয় যে সিগারেটের দাম 60 টাকা, এই সিগারেটের দাম 60 টাকা বা এই সিগারেটের দাম 5 টাকা, এরকম বিজ্ঞাপন করে সারা দেশে বিজ্ঞাপন করে আইন ভায়োলেশন করে। তারপরও সরকারের সংস্থাগুলো কেন এই অনিয়মটা দেখে না, এটা একটা খুব বড় প্রশ্নের বিষয় যে এটা একটা অনিয়ম। দ্বিতীয় যে সমস্যা যেটা হচ্ছে যে আমরা সম্প্রতি সরকারের কাছে দাবি করেছিলাম যে তামাকের যে সিগারেটের যে দোকানগুলো আছে সেগুলা বর্তমানে যে পৌর আইন অনুসারে পৌর কর তফসিল আছে সেখানে তাদের লাইসেন্স নিতে হবে, অর্থাৎ ছোটো ছোটো যে দোকানগুলো, এই লাইসেন্সের পরিমাণ হচ্ছে 300 টাকা। কিন্তু সবচেয়ে অবাক বিষয় হচ্ছে সরকারের কিছু সংস্থা চায় না যে লাইসেন্সের সিগারেট কোম্পানিগুলো লাইসেন্স দোকানদারগুলো লাইসেন্স নিক, এবং এটার বিরোধিতা সিগারেট কোম্পানি করে। সিগারেট কোম্পানি বলে লাইসেন্স নিলে লোক বেকার হয়ে যাবে। আমার এটা বোধগম্য না যে লাইসেন্স নিলে কিভাবে মানুষ বেকার হয়ে যাবে। এবং সরকারের যে সংস্থা আছে বিশেষ করে এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়, তারাও এটার বিরোধিতা করে। আচ্ছা, লাইসেন্স নিলে মানুষ বেকার হয়ে যাবে কেন? লাইসেন্স তো একটা প্রফেশনালকে রিকগনাইজ করা, রেগুলেট করা। আমরা মনে করি যে এই যে ছোট ছোট টং দোকানগুলো আছে রাস্তার মধ্যে সিগারেট বিক্রি করতেছে, এরা যদি লাইসেন্সিংয়ের মধ্যে না আনে, ইনক্লুডিং হকার লাইসেন্সিংয়ের মধ্যে না আসে, তাইলে আপনি তার রেগুলেট করতে পারবেন না। সে যা ইচ্ছা তাই বিক্রি করতেছে, সে যা ইচ্ছা তা অনিয়ম করতেছে, সে বিজ্ঞাপন দিচ্ছে। এবং এই যে অনিয়ম করতেছে, সিগারেটের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বিজ্ঞাপন করছে, অপ্রাপ্ত বয়স্কদের কাছে বিক্রি করছে, এই অনিয়মগুলো কখন ঠেকানো যাবে? যদি তার লাইসেন্স করা যায়, তার একটা আইনের মধ্যে আনা যায়। এবং অবাক বিষয় হচ্ছে সিগারেট কোম্পানি এটা চায় না, আমাদের অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে তারাও চায় নাই বিগত সময় পর্যন্ত, এখন পর্যন্ত ধরেন অর্থ, এবং আমাদের এনবিআর কর্মকর্তারাও চায় না। তারা মনে করে যে লাইসেন্স হলে এটা, এবং তারা বিরোধিতা করে। এবং আপনারা এই যে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ যে অর্ডিন্যান্স পাস হয়েছে, সেই অর্ডিন্যান্সের খসড়া প্রস্তাবনায় দেখবেন এর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সিগারেট কোম্পানিটা বাতিল করেছে, সরকার এটা আইনে দেয়নি। তার মানে হচ্ছে যে সিগারেট কোম্পানির যুক্তি শুনে নিচ্ছে। আমরা একদিকে বলতেছি সিগারেটের নিয়ন্ত্রণ করতে হবে, আরেকটা বড় অংশ হচ্ছে যখনই আমরা এই ধরনের তামাকের দাম বৃদ্ধির কথা বলি, তখন তারা নিয়ে আসে যে চোরাচালান বেড়ে যাবে। তো চোরাচালান বেড়ে যাবে, এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তারপরেও কিন্তু আমাদের এই দোকানগুলোকে লাইসেন্সের আওতায় আনতে হবে। কারণ এই সিগারেটের দোকান ছাড়া কোথাও সিগারেট বিক্রি করে না। তাহলে একটা অবৈধ লোক অবৈধ কাজ করতেছে, তাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? ট্যাক্স ছাড়া সিগারেট বিক্রি করতেছে, বা অল্প কিছু হয়তো আপনার বিদেশি সিগারেট বিক্রি করে। বাংলাদেশের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে এই দোকানগুলোতে ট্যাক্স দেয় না এমন সিগারেট বিক্রি হয়, যেটা দেশীয় উৎপাদিত হয়। এগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে সিগারেট কোম্পানির বিরোধিতা করে, অর্থ মন্ত্রণালয় বিরোধিতা করে, এবং এনবিআর বিরোধিতা করে। এবং তার ফলাফল কি? স্বাস্থ্য মন্ত্রণালয় যখন প্রস্তাবনা দেওয়া হয়েছে যে লাইসেন্সিংয়ের আওতায় আনতে হবে সিগারেট কোম্পানিগুলোকে, যখন অর্ডিন্যান্স পাস হয়েছে দেখবেন অর্ডিন্যান্সের মধ্যে এটা নাই। তাহলে কেন অর্ডিন্যান্সের মধ্যে এটা নাই? সিগারেট কোম্পানির বাইরে কারা বিরোধিতা করেছে? তো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে, এই আমাদের গবেষক দেখিয়েছে এখানে 5,000 কোটি টাকা আপনার আমাদের যে ট্যাক্স আমরা পাচ্ছি না সরকার, যেটা দামের অতিরিক্ত হচ্ছে। আমরা এনবিআরের কাছে প্রতি বছরই দাবি করি যে আপনারা মার্কেটে যে প্রাইসটাতে বিক্রি হয় সেই প্রাইসের উপর আপনারা ট্যাক্স আরোপ, মানে দাম নির্ধারণ করেন। অর্থাৎ এখন যদি সিগারেটের দাম থাকে 60 টাকা, এনবিআর যদি নির্ধারণ করে দেয় এই বছর সিগারেটের দাম 60 টাকা, আসলে এটা 60 টাকায় বিক্রি হয় না, বিক্রি হয় 10 টাকায়। তো আমরা এনবিআরের কাছে প্রতি বছরই দাবি করি যে ঠিক আছে, আপনি তাহলে 10 টাকার উপরে এই বছর ট্যাক্স করেন। কিন্তু দেখা যায় যে এনবিআর করতেছে 8 টাকা। সুতরাং প্রতি বছর সিগারেটের যে অরিজিনাল দাম এবং যেটা ক্রেতা কিনছে তার চেয়ে কম দামে এনবিআরের ট্যাক্সেশনটা হয়। তো এটা একটা বড় ফাঁকি। সর্বশেষ যেটা আমি এটা বলতে চাই যে এই টাকার পরিমাণটা কত? 5,000 কোটি টাকা। আমি শুধু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে সেটার বাজেট হচ্ছে গত বছর ছিল 1,045 কোটি টাকার সামথিং। তাইলে 1,000 কোটি টাকা দিয়ে আমরা 16 কোটি মানুষের জন্য 1,000 কোটি টাকার বরাদ্দ দিই। তারপর আপনারা জানেন যে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে যদি যান আপনি ওষুধ পাবেন না, আপনি চিকিৎসার এটা পাবেন না, ওইটা পাবেন না। 5,000 কোটি টাকা সিগারেট কোম্পানিগুলো ট্যাক্স ফাঁকি দিচ্ছে নানাভাবে।
এই 5,000 কোটি টাকা হলে তো 5টা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল আপনি করতে পারেন। আমরা চাই যে এটার একটা স্থায়ী সমাধান দরকার। এই যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কোনোভাবেই রাষ্ট্রে এরকম ট্যাক্স ফাঁকির ব্যবস্থা থাকতে হবে না। তার বন্ধের জন্য আমরা মনে করি যে দোকানদারগুলো আছে তাদের লাইসেন্সিংয়ে নিয়ে আসা। আমরা মনে করি যে যে নির্ধারিত দাম আছে, এখন এই বছর এনবিআর একটা রিসার্চ করতে পারে, রিসার্চ করে দেখতে পারে যে সিগারেটের দাম কত টাকা বিক্রি হচ্ছে, তার উপর করে ট্যাক্স আরোপ করা, এবং সেই ট্যাক্স আরোপ যদি করে এনবিআরের রেভিনিউ বাড়বে, অর্থ মন্ত্রণালয়ের টাকা বাড়বে এবং ট্যাক্স ফাঁকি কমবে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের সিগারেট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং আমাদের গবেষক আরেকজন বললেন যে এসএলডির ব্যবসা নিয়ন্ত্রণ করে মাত্র 20টা কোম্পানি হয়তো হবে, জর্দার ব্যবসা এবং সিগারেট 20টা কোম্পানি। এই 20টা কোম্পানি দেশের মধ্যে থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ট্যাক্সের থেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আমরা মনে করি এই যে 3টা বিদেশি কোম্পানি আছে যারা সিগারেটের বাজার নিয়ন্ত্রণ করে, এবং দেশীয় 2-4টা কোম্পানি আছে যারা পুরো জর্দার বাজার নিয়ন্ত্রণ করে, তাদের যে কর ফাঁকিগুলো এগুলো অবলম্বে বন্ধ করা উচিত। এতে রাষ্ট্রের শুধু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, মানুষের জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তারা কম দামে টাকা দিচ্ছে এবং তারা যে অতিরিক্ত মুনাফা, সেই মুনাফা তারা যুব সমাজকে প্রলুব্ধ করার জন্য ব্যয় করতেছে। তো আমরা মনে করি যে অবিলম্বে সরকারের এই পদক্ষেপ নেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।